কারণ মাস রাদিয়াল্লাহু তাআলা আর কলিদার টুকরা দুইটা সন্তান। নবীজি ডাকতে বলে, বালকেরা রে, দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। আমার নবী ঘোষণা করেছে, তোমরা কি কেউ কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, কে বা না চায়? নবী বললেন, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখে পানি, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদিন আগেই তো মা হারায়া ফেলেছি, বাবারে হারায়া ফেলেছি, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েছি, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল রে, জিবরিল দেরি করিস না, আমার হাবিবরে জানায় রে, এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। দোয়া করে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখির নবী দোয়া করে, আল্লাহ, আমার আল্লাহ, ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই মা বাবা ইন্তেকাল করার পর প্রতিটা মানুষের 6টা হক থেকে যাবে আমার প্রতিরে মুসলমান। আজকে একটু আগে বাবার ওয়াজ করছে, আমি নবীর প্রেমের মধ্যে ঢুকছি। শুরুতেই বালকদের নিয়ে, এরপরে যুবকদের নিয়ে কথা বলবো গো। যদি যুব সমাজ একটু বেশি হয়, ওদেরকে নিয়ে একটু আলোচনার মধ্যে ডুব দিব। আর যদি না হয়, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। আমি যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শুনে নাও। 6টা হক আব্বা মার প্রতি সব ওয়াজ শুনে নাও। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতামাতা মারা গেলে 6টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। লেখে নাও ও বন্ধু, লেখে নাও। আজকে যাদের আব্বা নাই রে, যাদের মা ঘরে নাই, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, জরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, গ্রামবাসী রে একটা দাবি করে যা, সেই মা জননীরে না দেখায়া দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। মায়ে মুখটি একবার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন,
সীমা বাবারে না দেখায়া তোরা দিস না রে কাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার দিস না রে দাপন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার এরি খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ওর যতদিন মা থাকবে ধরায়, ওর যতদিন বাবা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়। হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ তারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের। এ দুনিয়ার মুসলমান মা বাবার কথা বলতে গেলে কষ্ট লাগে রে। এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত আর হবে না। বলতেছিলাম 6টা হক আব্বা মার প্রতি। হুজুর ওয়াজ করে গেছে, যদিও আমার ওই সাবজেক্ট না, আমি ওদিকে যাব না, শুধু বইলা যায়। নাম্বার 1 তাদের প্রতি মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 হলো তাদের জন্য সবর সানি করা। নাম্বার 3 হলো ও মুসলমান শুনে নাও তাদের দিন আদায় পরিশোধ করা। নাম্বার 4 হলো মুসলমান শোনো তাদের এই দুনিয়ার মধ্যে ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। নাম্বার 5 হলো তার আত্মীয়স্বজন পরিবার যারা আছে রে তাদের খোঁজ খবর নেওয়া। মায়ের আত্মীয়, মায়ের বোন, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা দুনিয়ার মধ্যে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের মুসলমান দেখাশোনা করা, তাদের সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো ওরে মুসলমান পিতা মাতার সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেশি ওয়াজ লাগবে না, 6টা হক আদায় করিস নাই ধরা পড়ে যাবে। নাম্বার 1 ভালো করে লিখে নেন, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ করে ওয়াজ করলে 4 ঘন্টা। আমি অনেক, যেহেতু আমার শরীর ভালো না, জ্বর ঠান্ডা, এই অবস্থার পর আলোচনা করে বেড়াইছি মাঠে। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য সব রেসানি করা। নাম্বার 3 হলো বাবা মায়ের দিনাদায়িক থাকলে এটা পরিশোধ করা। নাম্বার 4 শরিয়াত মোতাবেক বাবা মা ওসিয়াত করে গেলে এটা পুরা করা। ওসিয়াত করে গেছে আব্বা এই কাজটা করবি, সেটা করতে হবে, না করলে আব্বা মার আত্মা শান্তি পাবে না কবর। নাম্বার 5 আব্বার কুলে মার কুলে যত আত্মীয় স্বজন আছে, দেখা যায় মা মরে গেলে মার কুলের আত্মীয় আর কেউ চিনি না। মামাতো ভাই, ফুফতো ভাই, খালাতো ভাইরা আলে চিনি না। কথা বুঝেননি? পরিচয় দেওয়া লাগে, কয় আমি তোর অমুক খালার ছেলে, তোর ওই যে খালার ছেলে। আই কপালপুরা, তোর আব্বা মারা যদি কবরে শান্তিতে রাখতে চাস এই 6টা হক আদায় করতে হবে। কয়টা হক? মোট 12টা হক। দুনিয়ায় জীবিত থাকতে 6টা হক, মৃত্যুর পরে 6টা হক। আমার বাবারা, আমার আত্মীয় স্বজন, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। যদি তারা অভাব অনাটনে পড়ে যায় তাদের সাহায্য সহযোগিতা করতে হবে।
তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। মাঝে মাঝে মাস গেল, 15 দিন গেল, ফোন দিবেন, কথা বলবেন, হাই হ্যালো করবেন। নাম্বার 6 হলো আপনার আব্বা মার কবরটা জিয়ারত করতে হবে বেশি বেশি। রসুল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। মনে থাকবে, মনে থাকবে। এই রে কি অবস্থা, খালি শ্বশুর শাশুড়ি রে চিনি। শ্বশুর শাশুড়ি মরে গেলে হালা হোমিন্দের হইনি না, জোরে কন্টিক কিনা। যদি ভালো শালি থাকে আর শালা থাকে, ইনকাম করার তালি পারে শ্বশুর বাড়ির মর্যাদা আছে। আর যদি শ্বশুর একটু হেলতে পরে যায়, পরিচয় দেয় না। জামাই একটু টাকাওয়ালা, বাড়িওয়ালা, জামাইরে কয় বাবা অমুখের জামাই, শ্বশুর বাড়ির পরিচয় ফোন দেয় না। আমার অবস্থা, আমাদের দেশের সমাজ। আমার বন্ধুগণ, সবশেষ অবস্থা খুব কাহিল, যেটা বলেন ঠিক কিনা। রহমতের নবী রাহমাতুল্লিল আলামিন বালক দুনি ইন্টারভিউ নাই, ডাক দিয়ে বলে কয় বছর মনে আছে না? কত? 8 বছর আর 10 বছর। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার আব্বা মা বেঁচে আসেনি? নবী কয় না। নবী মার কথা হই না রে নবী, আমার বাবার কথা হই না। চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দিয়ে বলে বালকেরা রে, আমি এত এতিম, এই দুনিয়ার মধ্যে শরীয়তের চোখ দিয়ে আমার জনম দুঃখিনী বাবারে দেখি নাই। 6 বছর বয়স যখন রে আমার মারে হারাইলাম, এই দুনিয়ার মধ্যে আমি বড্ড এতিম রে। বালকেরা, বালক বলে হুজুর আমাদের মতো আপনার অবস্থা। রহমতের নবী গো, আপনার কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার বাবাও তো কাফের বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা পান করেছে, মৃত্যুবরণ করেছে। এ দুনিয়ার মুসলমান শোনো গো, নবীজির চোখে পানি দেয়। বালক দুটি বলে নবী গো, মক্কার ভিতরে সবচাইতে আপনাকে কে বেশি কষ্ট দিছে নবী গো? একবার বলেন কে আপনাকে বেশি কষ্ট দিছে নবী গো? আমার নবী কয় বালকেরা রে, ওই মক্কার জমিনে আবু জেহেল নামে একজন আত্মীয় আছে আমার, ওই সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল আমার দিয়েছেন। ছোট ভাই ডাক দে কয় বড় ভাই রে, এই মানুষটারে কষ্ট দিল, তাদের দিলে কি মায়া নাই? আমরা প্রতিজ্ঞা করলাম 2 ভাই মিলে ওই আবু জেহেলকে আমরা 2 ভাই মিলে হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর প্রেমের পাগল দেখেন 2 বালক, 8 বছরের বালক, 10 বছরের বালক, 2 ভাইয়ের হত্যা করব। রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দেয়া শুরু করলেন মদিনার জমিনে। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে গো। দিনে দিনে মক্কা মদিনার কাফেরদের অত্যাচার বেড়ে গেল। মুসলিম যারা ছিল তাদেরকে আঘাত করতে লাগলো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, বাড়িঘর পুড়াইয়া দেয়, নির্যাতন করে, সিজদায় গেলে তাদের আঘাত করে, নামাজগত অবস্থায় তাদেরকে হত্যা করে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও, আল্লাহ মুসলমানদের বিজয় দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার হাবিবকে জানায় যেন বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। দেরি করার সময় নেই, কারণ বাতিলের সঙ্গে এখনই লড়াই শুরু করতে হবে, বাতিলদের আর ছাড় দেওয়া যাবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে জিবরিল, আমার নবীর কানে কানে যা বলো যে মক্কা মদিনার মুসলমান যেন এক হয়ে যায়, মদিনার মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ হয়, যেন একত্রিত হইয়া কাফেরদের সঙ্গে সংগ্রাম করে। আমার নবীজি যখন এই এলাম পাইল জিবরিল আমিন থেকে রে, নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা আয়, আমার মুসলমান বাবা নাই, আমি নবী যুবকেরা রে
কাফেরদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে চাই। মুসলমান শুনে নাও, নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মাত্র সীমাবদ্ধ কিছু মুসলমান, মুষ্টিমেয় কিছু মুসলমান গণবী, কাফেরা হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরা, তাদের সঙ্গে কি আমরা যুদ্ধ করে পারবো? তাদের সঙ্গে কি মোকাবেলা করতে পারবো? আমার নবী কয় জিবরিল, ও আমার নবীর পাগলেরা শোনো, আমি আমার জিবরিল আমিন আল্লাহ পাক জিবরিল আমার জানায়া দিচ্ছে, সুতরাং আর বসে থাকার সময় না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। এদিকে মুসলমান রমাদান মাস চলে আলো, মুসলমান নবীজিকে এই যুদ্ধের নাম হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে। এই যুদ্ধে যাবে রমজান মাস। নবীর সাহাবীরা না খায়া রোজা রাখে রে। কেউ একটা খুরমা খায়া রোজা রাখে, কেউ একটা খেজুর খেয়ে রোজা রাখে, কেউ একটু পানি খায়া রোজা রাখে, কেউ একটা জবের ছাতু খায়া রোজা রাখে। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় তাকায় মাঝে মাঝে জিগায়। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তুমি আজকে সেহরি করছো কি দিয়া? কই ইয়া রাসূলুল্লাহ, জবের ছাতু। তুমি কি দিয়া সেহরি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা খুরমা। তুমি কি দিয়ে করছো? কই ইয়া রাসূলুল্লাহ, একটা খাজুর বা একটা খুরমা। নবী গো, একটু পানি দিয়া রোজা রেখেছি খেয়ে, কারণ ইসলামকে তারা কত ভালোবাসতো হৃদয়ের মধ্যে, কারণ তারা আল্লাহর হুকুম তালিম করার জন্য, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার জন্য জীবনকে বাজি রাখছে। জীবনে কোনোদিন দুনিয়ার মুখাফেকি তারা হয় নাই। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজি ডাকতে বলে না, সাহাবীরা শোনো, কারণ মক্কা মদিনার কাফেররা যা শুরু করে দিছে রে, তোমরা আগামী 17ই রমজান বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হয়। তোমাদের সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও, কারণ মুসলমানদের তখন যুদ্ধের নাম যখন ঘোষণা করলেন, মুসলমানদের যুদ্ধের সংখ্যা, মুসলমান 313 জন মুসলমান সৈনিক ছিল। আর ওই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্রের সংখ্যা ছিল মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা। কাফেরদের অস্ত্রের সংখ্যা ছিল 1000, কাফেরদের সৈন্যের সংখ্যা ছিল 1000। 1000 ঘোড়া নিয়ে, 1000 সৈন্য নিয়ে নবীজিকে মুসলমানদের আক্রমণ করার জন্য যখন রওনা দিল রে মুসলমান, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কার মনোয়ারা থেকে মদিনা দখল করার জন্য মদিনার মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্যে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, 1000 যানবাহন নিয়ে, 1000 ঘোড়া, 1000 অস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ঘোষণা করে দিলেন, মক্কার মুসলমানেরা রে, তোমরা এখন তাড়াতাড়ি যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। ওরে নবী বিন নাইরা গতি, নবী বিন নাইরা গতি, কবর হাসর মিজানে, নবী বিন কে তরাবে তোমায় ফুলসিরাতে, বলো নবী বিন কে তরাবে তোমায় ফুলসি। আমার নবী বিন নাইরা গতি, ও নবী উম্মতের হবেন গো কান্ডারি, কাঁদিবেন সিজদায় পড়ে উম্মতের জন্যে, কাঁদিবেন সিজদায় পড়ে উম্মতের জন্যে। আরে নবী বিন নাইরা গতি, নবী বিন নাইরা গতি, কবর হাসর মিজানে, নবী বিন কে তরাবে তোমায় ফুলসিরাতে, গো নবী বিন কে তরাবে তোমায় ফুলসিরাতে। উম্মতের কান্ডারি নবী।
ওরে পাঠাই তারে কাদের গনিও ওরে উম্মতের কান্ডারি নবী পাঠায় তারে কাদের গনিও উদয় হইয়া কাঁদছে নবী উদয় হইয়া কাঁদছে নবী উম্মতির প্রেমে আরে নবী বিনে কে তরাবে কঠিন হাসরে তোমায় নবী বিনে কে তরাবে কঠিন হাসরে বলে নবী বিনে নাই রে গতি কবর হাসরে বলো নবী বিনে নাই রে গতি হাসর বিজানে নবী বিনে কে তরাবে তোমায় ফুলসিরাতে বলো কে তরাবে তোমায় ফুলসিরাতে মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শোনো বালকরা শোনো গো নবীজি ঘোষণা করলেন আগামী 17ই রমাদান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে তোমরা প্রস্তুতি নাও বালক দুটি খবর শুনিয়া দৌড়াইয়া গেছে বাড়ি 8 বছর আর 10 বছরের পোলা দুটি দৌড়াইয়া গেছে বাড়ি যা দেখে মা জননী ফুফায় ফুফায় কান্দে আমার মারা যারা আজকে মাহফিলে বসেছে শোনরে মা মা জননী চোখের পানি ফেলায় ফেলায় কান্দে এরে যা বলে মা 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 গো তুমি কেন কাঁদছ গো মা মা ডাক দি বলে বাবা রে আমার বুকে আয় রে কাঁদতেছি আজকে আমার নবী যুদ্ধের নাম ঘোষণা করেছে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে রে বাবা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত আর আমি দুঃখিনী মা হাসরের ময়দানে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না এই কারণে কাঁদতেছি রে আমার নবীজি তো মহিলাদেরকে যুদ্ধে যাইতে নিষেধ করেছে রে বাবা আমরা তোমরাও তো ছোট্ট মানুষ তোমাদের তো পাঠাইতে পারছি না বাবারে ছোট মানুষ এলাও করবে না তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবা এই জন্য আমি কাঁদি আমি শহীদের বিবি হইতে পারলাম না জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা বিবি কেমন দেখছে বিবি কাঁদতেছে আর বলতেছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারলাম না আফসোস করতেছে ছেলে দুটি ডাকতে বলে মা চোখের পানি মুছে ফেলো গো ও মা আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে মারহাবা বলো আর একটু জোরে বলো মারহাবা ডাকতে বলে মা গো আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে নবী মুসলমান নবীর জনে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য মা জননী ডাকতে বলে বাবা তোরা তো ছোট্ট মানুষ দুটি ভাই তো ছোট্ট মানুষ 8 বছর 10 বছর বয়স বালক দুটি ডাকতে বলে মা ও আমার মা শোনো আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তোর ছোট না এরে আমরা নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য যাইতেছি রে মা ও মা আমরা বদরের যুদ্ধে জীবন দেয়া দিব তুমিও আল্লাহর দরবারে বল আমি নবীর ভালোবাসা কাকে বলে ওই মাসুম দুটি বাচ্চা হাত হারা ফেলেছে জীবন দেয়া দিছে শুধু রাসূলের প্রেমে আমার নবীজি ডাক দে বলে সাহাবীরা রে
আজকে 14 জন শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। এই 14 জনের মধ্যে আমার মাসুম পাখি দুটি, আরে জোরের দুটি ভাই দুনিয়া থেকে আমি নবীরই ভালোবেসে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার নবী দোয়া করে ডাকতে বলে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু জান্নাতি নয়, 8টা জান্নাতের সকল ফেরেশতারা অপেক্ষা আছে। 2 ভাইকে নিয়ে টানাটানি শুরু করে দিছে, কারণ এই 2 ভাইকে সব জান্নাতি চায়। সব জান্নাতির মেহমানেরা তারা স্বাগতম জানানোর জন্য পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, হালান সালান হালান সালান, স্বাগতম জানায় জান্নাতের মধ্যে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের শিশুগুলো আপনাকে কত ভালোবাসছে, আপনার জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়া দিছে মুসলমান যুদ্ধের ময়দানে। আমার বাবারা আমার, আজকে আপনাদেরকে কি বলবো, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগানে এখনো বসে আছে। বুড়োগুলো যা অনলাইনে মুসলমান জুয়া খেলতেছে, কারণ এই মোবাইলের ভিতরে অনলাইন জুয়া বারণের কারণে আজকে বিদেশিরা জুয়া এমন কায়দা বার করে দিছে, এই টাচ মোবাইল বইয়া দেখলাম আসার সময় অনেকে জুয়া খেলতেছে। কারণ এই জুয়ারিরা কোনোদিন মানুষ হতে পারবে না। এ যুবক, জান্নাতের বাগানের মর্যাদা তারা বুঝলো না, কশিনকালেও তাদের বোঝানো সম্ভব হবে না। কারণ এই জান্নাতের বাগানে যারা রওনা দিয়েছো, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। শুধু সগীরা গুনাহ মাফ করে নাই, আমরা করেছি কবিরা গুনাহ। কত গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, বড় বড় গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা যখন ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দা যখন জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? এই বাজানেরা গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা দিলের কান্ডা লাগা শুনে লাও গো। এরে মক্কি জীবনে নবীজি আমার মুসলমান শোনো, আমার মুসলমান বাবারা, আমার রাসূলুল্লাহ নবুয়তের মুসলমান দীর্ঘ 13টা বছর মক্কি জীবনে কত কষ্ট করে কাটাইলেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা আমার, কত যুবক আজকের মাহফিলে আসো নাই, এখনো বাড়ি বয়ে আসো, নবীর ইশকের আলোচনা একটু শোনো, প্রাণ খুলিয়া শোনো রে মুসলমান। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি যখন দুনিয়ার মধ্যে নবীর আচার, নবীর ব্যবহার, নবীর ভালোবাসা, নবীর প্রেম দেখে মক্কা মদিনার কাফেরেরা উপাধি দিয়ে দিলেন মুসলমান আল আমিন। আমার মুসলমান বাবারা আমার, নবী কাল্লা বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যাহা রাসূলুল্লাহর ভিতরে দিয়েছেন, অন্য কারোর ভিতরে দেয় নাই। মক্কার মানুষেরা সবাই আমার নবীর প্রশংসা, নবীর ভালোবাসার কথা সবার মুখে মুখের মুসলমান। কাফেরেরাও প্রশংসা করে, ইহুদিরাও কারো প্রশংসা করে, নাসারারাও প্রশংসা করে। ওরে মুসলমান, সবচেয়ে বড় বিষয় হলো রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, তখনই নবী হয়ে গেল তাদের শত্রু। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তখন হয়ে গেল শত্রু। আমার নবী ডাক, দেখো ভাইয়েরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম, আমি নবী রাহমাতাল লিল আলামিন। তখনই মুসলমান বেঁধে গেল ভেজাল। দুনিয়ার মানুষ তখন ওই মক্কা মদিনার কাফেররা নবীকে যন্ত্রণা দেয় রে। আমার নবীর উপরে কত আঘাত, আমার নবীর এই বড় কষ্ট দেয়। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দেন, রব্বুল আলামিন তুমি আমারে পাঠাইছো ইসলামের দাওয়াত দিয়া, ইসলামের রাহবার বানাইয়া। আল্লাহ মক্কা মদিনার জমিনে আমি কালেমার দাওয়াত দিই, মুসলমান শুনে নাও। কিন্তু কাফেরেরা কত আঘাত, কত নির্যাতন নবীরে করে গালি দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গালি দেয়, নবীরে কষ্ট দেয়, নবীর পিছে লাগায় দেয় ছোট বালকদের। মুসলমান শুধু তাই নয়, মুসলমান শোনো শোনো, রহমাতের নবী রাহমাতুল আলামিনের পিছে ওই শত্রু লাগায় দেয় বালকেরা, রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারে। আমার নবীজি জমিনের মধ্যে কান্দেন, বলে আল্লাহ এই জমিনের ভিতরে কালেমা প্রচার করে দাও, কালেমার দাওয়াত গোটা জাতিরে কবুল করায়া দাও। এ মুসলমান গভীর মনোযোগ, নবী দাওয়াত অপরাধ কি? নবী দাওয়াত দেয়, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ। সাউন্ডটা বাড়ায় রেখো, এই দুটো বন্ধ করে সাউন্ড বাড়া। এর প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে। এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের মহব্বতে জোরে বলা যাবে না। প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের তরি বান্দরে মদিনা। আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ করণে। আর প্রেমের তরি বান্দরে মদিনা সনে, আমার বাজারেরা মহব্বতে বলো প্রেমের তরি বান্দরে মদিনা সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। এর প্রেমের তরি বান্দরে মদিনা সনে, বলো প্রেমের তরি বান্দরে এই দুনিয়ার মুসলমান মক্কি জীবনে নানান জল্পনা, নানান কষ্ট, নানান নির্যাতন গো রহমতের নবীকে দিতে লাগলো রে। রহমতের নবী অজার নয়নে কান্দারে ডাক দে, বলে আল্লাহ ও রব্বি কারীম, তুমি আমার দুনিয়ার মধ্যে পাঠাইলা,
আরো ধৈর্য ধারণ করার তৌফিক দাও, যাতে করে আমি ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ গো, আমি যেন কালেমার দাওয়াত গোটা বিশ্ববাসীর মাঝে প্রচার করতে পারি। জোরে বলেন মারহাবা। এই মুসলমান শুনে নাও, এক অনুকূল আবহাওয়া মক্কা থেকে মদিনা। যুবক, এক হলো মদিনার আবহাওয়া ভালো, দুই হলো মদিনার মানুষগুলো ভালো, তিন হলো মদিনার বুকের মানুষের দিলের মায়া মমতা বেশি নেই। নবীর অপেক্ষায় বসে আছেন মুসলমান। রব্বে কারিম ডাকতে বলে, জিবরিল যাও যাও, মক্কার মানুষেরা আমার নবীরে কষ্ট দেয়, মক্কার মানুষেরা আমার নবীরে নির্যাতন করে, জ্বালাতন দেয়। আমি রব্বে কারিম হুকুম দিলাম, আমার হাবিব যেন অতিফাস করে মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী, আরো জোরে বলেন, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত কর। এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর চাইতে 6 মাসের বড় হলো সিদ্দিক আকবর গো। নবীজিকে আমি একদিন ডাকতে বলে, আবু বকর শোনো, মক্কার জমিনের যে অবস্থা, মক্কার যে অবস্থা চলতেছে, না জানি কখন হিজরত করা লাগে, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। এর গভীর রাত্রে রাসূল তার প্রিয় সাহাবী আলীকে নিজের বিছনার মধ্যে শোয়া দিয়া গুটি গুটি পায়ে রওনা করেন আবু বকরের বাড়ির মধ্যে। মুসলমান দরজার মধ্যে একটা টাক লাগায়, সুন্নি বেরা শোনো, দরজার মধ্যে যখন একটা টোকা দিছে, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরে আমার নবী ডাকতে বলে, আবু বকর তুমি ঘুমাও নাই? ও নবীর প্রেমিকেরা রে, এত কনকনে শীতের মধ্যে নবীর পাগলেরা জেগে আছে রে। নবীর প্রেমিকেরা বিছনায় পিঠ লাগায় নাই। এই পাগলগুলো অপেক্ষা আছে রুহুল আমিন কখন আসবে, আলোচনা করবে, আলোচনার ময়দানে বইব। এই ঠান্ডা মাটির মধ্যে পাগলের দলেরা বয়া গেছে রে। মুসলমান শুনে নাও, এইবার নবীজি বলে, আবু বকর রে তুমি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেমনে ঘুমাই? যেদিন আপনি বলেছেন না জানি কখন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে, ওই দিন থেকে খোদার কসম করে বলি নবী গো, আর একটা দিন আমি পিঠ লাগাইনি বিছনায়, কারণ আমার নবী কখন এসে ডাক দিবে। বাইরের শত্রু পক্ষের আনাগোনা, কারণ অসংখ্য কাফেরেরা রে আপনার আত্মীয় আবু জাহেল নিজেই দুশমন। ও নবী গো, না জানি আপনার উপর আক্রমণ করবে, আপনাকে আঘাত করবে। এই কারণে আমার নবী যে দুইটা ডাক দেয়, কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপেক্ষা আছি আমার নবীর অপেক্ষায়। ওই দিন থেকে আমি আবু বকর একটা দিন বিছনায় পিঠ লাগাই না। আমার নবী ডাকতে, আবু বকর রে তুমি আমার এত ভালোবাসো গো, তুমি আমাকে এত মায়া করো আবু বকর,
আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবনের চাইতে জান মালের চাইতে নবী গো আমি আবু বকর আপনাকে ভালোবাসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি, তোরে ভালো লাগে ওরে ভালোবাসি তাই তো বারে বারে অগ ছুটে আসি, দেখিতে নূরের চেহারা একবার পাগল হইয়া অগ হইলাম দাসিনী, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগ প্রিয় ছুটে আসি, বলো ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগ প্রিয় ছুটে আসি। রহমতের নবী ডাক দি বলে আবু বকর গো হিজরত করতে হবে, তোমার পোশাক আদি গুছায় নাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ চলেন, রওনা হয়ে যায়। নবী কয় তোমার পোশাক গুলোকে গুছায় নিলে না? কয় নবী গো সেদিন যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমার মালামাল পোশাকগুলো গুছায় রাখছি, কারণ আমার নবী ডাক দিলে রে দেরি হইয়া গেলে বেয়াদবি হয়ে যাবে। নবীর প্রেমে কেমন দেওয়ানা ছিল নবীর সাহাবীরা। ও মুসলমান, রওনা হয়ে চলে গেলেন নবী মদিনায় রে। এই হিজরতের আলোচনা যদি করতে যাই রাতকে রাত কেটে যাবে গো। রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, যাইয়া বারবার জন্মভূমির দিকে তাকায় তাকায় নবী কান্দে আর বলে হারে আমার মায়ের ভূমি, হারে আমার বাবার ভূমি। আল্লাহ এখানে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আরে এই জন্মভূমির দিকে রাসূল বারবার তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে আমার আল্লাহ আমি আমার জন্মভূমি ছেড়ে চলে গেলাম। আর বলে রব্বুকা রব্বি কারীম, আল্লাহ ইসলামকে বিজয় দাও, বিজয় দাও, আমি যেন অতি ফস করে আবার আমার জন্মভূমিতে ফিরে আসি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন না মদিনা যাইতে না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার
পথের দুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বলো মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান মক্কা থেকে মদিনায় যাইয়া নরের নবী গো, দেখ মদিনার সন্তানেরা, মদিনার বালকেরা, মদিনার মানুষেরা আমার নবীকে পাইয়া বিরাই খুশি, জোরে জোরে বলেন মারহাবা। বিজয় খুশি হয়ে গেছে আমার নবীরে পাইয়া, আহলান সাহলান নবীকে স্বাগতম জানাইয়া গ্রহণ করলেন হৃদয়ের মধ্যে মুসলমান। দিনে দিনে মানুষ ইসলামের দাওয়াত কবুল করতে লাগলেন, সবাই দলে দলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই পড়েন আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। এই মদিনার পাগলেরা জোরে জোরে বলেন আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পানি দিব নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, ওরি আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশিক ভাইরা জোরে জোরে বলো মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় যাব মদিনায়, বলো মনে বড়
আশা ছিল যাব এ দুনিয়ার মুসলমান রহমতের নবী যাইয়া কালেমার দাওয়াত দেয় রে। ওরে ছোট্ট দুইটা বালক শুনতে পাইলেন মক্কা থেকে মদিনার বুকে নবী আসছে রে। দুইটা বালক ছোট্ট ছোট্ট, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? আরে বাচ্চাগুলো বসে আছে দেখে মনে পড়ে গেল ওদের ওয়াজ একটু করে যায়। 8 বছর বয়স আর 10 বছর বয়স। দুইজন শুনছে মক্কা থেকে এক নূরের নবী আসছে রে। মক্কা থেকে মদিনায় আগমন করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। এই বালক দুইটা দৌড়ে আসছে রাসূলুল্লাহর কাছে, আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী কয় আলাইকুম আসসালাম। বালকেরা রে আয় বয়। নবীকে ডাকতে বলে, বলে বালক তুই ডাকতে কয় নবী গো, ও নবী আপনার বাড়ি কই গো? ছোট্ট মানুষ দুইটা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটির বয়স 8 এবং 10। কয় বছর? 8 এবং 10, দুই ভাই। এর মুসলমান ডাক দেখায়, নবী গো আপনার বাড়ি কই? নবী কে আমার বাড়ি মক্কায়। কয় কেন আসছেন মদিনায়, কেন আসছেন? নবী কয় মদিনায় আসছি কালেমার দাওয়াত নিয়ে। কয় হুজুর কি কালেমার দাওয়াত মক্কায় দেওয়া যায় না? নবী কয় মক্কার মানুষেরা কালেমা গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, দাওয়াত প্রত্যাখ্যান করেছে। নবীর বলার সঙ্গে সঙ্গে বালক দুটি বলে, নবী গো ওই মক্কার মানুষেরা বুঝি দুষ্ট রে, আপনার নূরের চেহারার দিকে তাকাইলে ঘুম হারাম হয়ে যায়, আপনার মুখের দিকে তাকাইলে তৃষ্ণা দূর হয়ে যায়। এই মানুষটাই এত সুন্দর কথা বলছে, মানুষ কেন অস্বীকার করে? নবী গো আপনাকে দেখেও কি আপনার উপরে মানুষ কষ্ট দিছে? আমার নবী কয় হ্যাঁ। আমার নবীর ডাক দে কয় নবী গো আপনার মা বাবা কি বেঁচে আছে? আমার নবী কয় না। বালক দুটি ডাক দে কয় নবী গো আমারও তো বাবা নাই।